খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে দেখুন। একবার খেলে বন্ধুরা ভালোবেসে ফেলবেন এই জিনিসটা। বন্ধুরা মাছ মাংস নাকি চেকে খায়, এই জিনিস কি কেউ চেকে খায় ভাবি? হ্যাঁ হ্যাঁ খায় চেকে? হ্যাঁ আমার ছেলে খায়। আচ্ছা বন্ধুরা, আমি এবার মাকে একটা দেব, সেইটাই বলবে। এইটা এটা অর্ধেক পাকা হবে আর অর্ধেকটা মানে সবুজও না আর লালও টকটকে নয়, মানে হাফ পাকা হবে, মানে পাকা কাঁচা মানে পাকা হবে, তাই তো? একটু ভাবি 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 দাঁড়া দাঁড়া ভাবি 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 বলো কি হবে দেখি। এটা হ্যাঁ এটা পাকা হবে। পাকা হবে, হ্যাঁ দেখা যাক বন্ধুরা কি হয়। বলছে পাকা হবে। আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন, এছাড়া লুচি রুটি পরাঠা এর সঙ্গেও তো ভালো জমে যাবে। একদম একদম। তিতো মানে বন্ধুরা পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই, তবে এগিয়ে যান, বাজারের দিকে নিয়ে আসুন উচ্চ করলা, আর বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। এই রেসিপি দেখবেন ছোটো থেকে বড় সবাই কিন্তু একদম খুব মজাসে খাবে, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই দেখছেন উচ্ছে বা করলার রেসিপি। হ্যাঁ, এটা থাকছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর দু রকম আলু দিয়ে। এইটা এমন কায়দায় বন্ধুরা বানাবো, যে খায় নে সেও চেয়ে চেয়ে খাবে, বাচ্চারা খেতে চায় নে বাচ্চারা একদম চেয়ে খাবে। সেই রেসিপিটা বানাতে চলেছি, আর গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর এই সিজনে বসন্তকালে এই উচ্ছে বা করলা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা। সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি, একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। করলা, উচ্ছে আর লাল আলু, গোল আলু আর পেঁয়াজ। বন্ধুরা এই করলা বা উচ্ছে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এর মধ্যে দু রকম আছে, আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এইটা হচ্ছে করলা, হ্যাঁ, আর উচ্ছে সবসময় জানবেন একটু গোল আকৃতির হয়। হ্যাঁ, উচ্ছে ছোট হয়, করলা বড় হয় সাধারণত। আর উচ্ছের দানাটা বেশি হয়, করলার দানাটা একটু কম হয়। লাল আলুটা কিন্তু রং করা আর করলা বড় বড় হয়। লালটা কি সুন্দর না? এটা কিন্তু অরিজিনাল বন্ধুরা, এই লাল অরিজিনাল। সে বলে রং দাদা করা নেই, একদম খুব কোনো ভালো। কালার নেই, আমি কালার নিয়ে যেও তবে দিয়ে দাও, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইরকম হলে খুব ভালো, অরিজিনাল জিনিস সবসময় ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে। আর বন্ধুরা কি বলবো, উচ্ছে করলা অনেকে মনে করে খুব তিতো, কি খাবো, এ খাওয়ার জিনিসই মনে হয় না, কিন্তু বন্ধুরা ভালো করে রান্না করলে বা বানালে খুব সুন্দর খেতে লাগে। আর যারা খান তারা জিনিস খুব খান, আর খুব ভালো জিনিস ওইটা, খাওয়া ভালো। আর আমিও কেটেগুলি সাইজ করে নেবো। আমাদের করলা গাছ রয়েছে ওই টপের মধ্যে, আমি দেখাচ্ছি বন্ধুদেরকে, এই দেখো দানা করে হয়েছে বলি, তবে ওইখানটায় খোলা আছে। এই দেখো এখানটায় বন্ধুরা দেখুন আমাদের গাছও লাগানো আছে। হ্যাঁ, আমাদের বন্ধুরা এই বছরে বাড়ি তৈরি হচ্ছিলো বলে একটু অসুবিধা হচ্ছিলো, এবার আস্তে আস্তে করে আমরা গাছও লাগাবো, কোনো অসুবিধা নেই। নইলে আমরা এমনিতে অনেক কিন্তু গাছ লাগাই আমাদের এখানটায়, অনেকে আমাদের এখানটায় কত সবজি চাষবাস হয় প্রত্যেক বছরে। আর এটা হচ্ছে মিষ্টি আলু, না? মিষ্টি আলু এর সঙ্গে দিলে খুব সুন্দর লাগে বন্ধুরা। আর এই সময় মিষ্টি আলুও পাওয়া যায়। হ্যাঁ, তিতোর সঙ্গে হালকা হালকা এই মিষ্টি দিলে খুব সুন্দর হয়। দেখুন আমি এবার এই কেটে নিচ্ছি। দেখুন উচ্ছে করলা কি মানে একসঙ্গে দাম নেই, কত করে নিয়েছে? মনে হয় এর ভিতর পাকা। ও দেখি দেখি দেখি, আমার মনে হচ্ছে দেখি। হ্যাঁ, কি করে বললে ভাবি তুমি? ও শক্ত লাগছে যে। হ্যাঁ হ্যাঁ, বাহ, অভিজ্ঞতা আছে ভাবি, ভালো। এগুলো আমি ফেলে দেবো। ভাবি হ্যাঁ, এর দাম কিরকম নিয়েছে? দাম ও 60 টাকা বলছিল দোকানদার। আমি বললাম একটু বেশি নিলে কত, বললো তাহলে 50 টাকা করে দাও।
আমি বলি ঠিক আছে, সব কি একসঙ্গে উচ্চ করলা সব একদম? একদম। ও। আবার আমি নেওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন নিল, আমাকে সে দোকানদার বলছে তুমি কিছু বলবে না, হ্যাঁ? আমি বলি কেন? বলে তোমার কাছে যা নিয়েছি ওকে তো আমার দাম জিজ্ঞেস করে নে, ওর 60 টাকা করে নেবো। আচ্ছা, আমি বলি সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি তো টাকা কি করে দেবো? বলে আপনি দিয়ে দেন না, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আপনাদের ওখানে কীরকম দাম যাচ্ছে উচ্চ করলার কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, হ্যাঁ? কেন সব জায়গায় সমান দাম হয় না সাধারণত। তবে কিন্তু টাটকা আছে, ভালো টাটকা, একদম গাছ থেকে তোলা, বাসি হলে বোঝা যায় দেখলেই। না এখানে টাটকা, হ্যাঁ টাটকা টাটকা করলা উচ্ছে। আর আমি পুরো খোসা ছাড়াচ্ছি না, এইভাবে রাখছি, দেখতে ভালো লাগবে বলে। দেখুন কি সুন্দর না? আমার দেখে কি মনে হচ্ছে, হ্যাঁ বলি? বলো, হ্যাঁ আমার দেখে মনে হচ্ছে কাঠবেড়ালির পিঠের ওপরে যেরকম দাগ 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 থাকে সেই রকম দেখে মনে হচ্ছে না বন্ধুরা? দেখুন, হ্যাঁ সেটা অন্য কালার হয়, এটা অন্য কালারের, কিন্তু ওই রকম টাইপের লাগছে দেখে। এদিকে মিষ্টি আলু মানে লাল আলু কাটিং হচ্ছে, আর এদিকে হচ্ছে উচ্ছে করলা। পুরা এটা কিন্তু কচি হবে, দেখা যাক কি হয়। দেখছেন? বাহ বাহ, কিন্তু কাটার আগে কিন্তু তুমি বললে হ্যাঁ, এটা আমি তো নরম, পারবো। একদম নরম হ্যাঁ? হয়ে থাকবে। আমি তো বলতে পারবো নি, আমি এতদিন ধরে এই এসিবি চালাচ্ছি, তাহলে যদি না মা, কিছু না বলতে পারি। দেখি দেখি আমার মা কি করে। মা একটা তুমি হাতে নেবে, আগে বলবে, বলে তারপরে বটিতে কাটবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, হ্যাঁ খুব মজা হয় বন্ধুরা, দেখা যাক কি হয়। জবরদস্ত এখন কাণ্ড চলেছে, দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাও বলে জানো তো এখন কাটলে হবে না, মা বলো, একবার বাপিও বলবে। এটা কচি আছে, দেখি বাপি নাও, পাকা না। বাপি দেখো, বাপি দেখো। হ্যাঁ এটা সবুজ হবে, হ্যাঁ ভিতরে দানা, হ্যাঁ পাকা হবে না। পাকা হবে না, না দেখ মা বলছে পাকা হবে না, মা কিন্তু আগে বলেছে যে শুনে শুনে বলবে তা নয়। বাহ ঠিক হয়েছে, তিনটে পর পর, আর দুটো হবে, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আমি এবার মাকে একটা দেবো, সেইটাই বলবে। এইটা এটা অর্ধেক পাকা হবে আর অর্ধেকটা মানে সবুজও না আর লালও টকটকে নয়, মানে হাফ পাকা হবে, মানে পাকা কাঁচা, মানে পাকা হবে, তাই তো? একটু বাপি 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 দাঁড়া দাঁড়া, বাপি 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 বলো কি হবে দেখি। এটা হ্যাঁ এটা পাকা হবে, পাকা হবে, হ্যাঁ। দেখা যাক বন্ধুরা কি হয়। বলছে পাকা হবে, মা বলছে পাকা হবে। হ্যাঁ? আমি বলেছি অর্ধেক লাল আর ও, অর্ধেক সাদা। কারণ আছে বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। পাকাই। হ্যাঁ পাকা, পাকাই, কিন্তু আমি পাকা, ওইটা পাকার বলেছি, দলে টকটকে লাল নয় বলেছি। মা কিন্তু আরো পারফেক্ট বলেছে, হ্যাঁ। মা কিন্তু আরো পারফেক্ট বলেছে। মা বলেছে যে অল্প অল্প পাকা। অল্প অল্প পাকা। হ্যাঁ। কি করে বললে? এই তো পাকা, সত্যি এই তো বন্ধুরা, পাকা। অভিজ্ঞতার দাম এই তো আছে। পাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক, পাকা কিন্তু আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর একটা, আর একটা, আর একটা, আর একটা। আবার করি কি না হবে? তিনটে, বারবার তিনটের করে- মধ্যে আর একটা। এখানের মধ্যে সব থেকে বড় যেটা আছে কোনটা? এই দুটোর মধ্যে কোনটা বড় হবে সব থেকে? যে কোনো একটা, এইটা এইটা এইটা, দেখা এইটা কি হয়। এইটা এবার প্রথমে বাপি বলবে। এটা দেখা যাক, হ্যাঁ এটা সবুজ হবে, সবুজ হবে। হ্যাঁ। আর মা 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 দাঁড়া 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 দাঁড়া। আর অর্ধেক ওই রকম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মা অর্ধেক বলছে আদা হাফ কাঁচা হাফ আদা পাকা, হ্যাঁ। আদা আদি বলেছে। সবুজ সবুজ সবুজ, এটা কিন্তু সবুজ। অবশ্য মা হাতে করে নিয়ে দেখেনি। না সবুজ আছে, হ্যাঁ, একটু সবুজ। একটু দানা না, হয়েছে। সবুজ, মানে সবুজ, লাল সবুজ। এখন হয়নি। ঠিক সবুজ, আছে, উনি আসলে মা দিয়েছে। হাতে করে নেয়নি তো সেই জন্য। আমার হাতে দেয়নি তো। কিন্তু ঠিকই বলেছে, অসুবিধা নেই। কচি হলে নরম হয় এটার একদম, কারণ আর আছে বন্ধুরা, হ্যাঁ। এটার পোকা আছে, হ্যাঁ? এই পোকা, কোনটা? এইটা ও যেটা হাফ কাঁচা হাফ যেটা পাকা হাফ ছিল আগে। পাকা হাফ পোকা, বন্ধুরা আমরা কি করে বললাম, দেখছেন? আপনাদের কি মনে হয়? আপনারা কিন্তু এটা comment নেবো করে না লিখে জানাতে কিন্তু, পারেন। আমি ফেলে দিচ্ছি। বা আপনারা কারা এইভাবে হাতে নিলে বলতে পারেন, তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আপনারা হাতে নিলে বুঝতে পারেন কোনটা কাঁচা কোনটা পাকা। দেখলেন বন্ধুরা, যেটা সত্যি আমরা সেটা কিন্তু দেখালাম একদম। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লাল আলুও লম্বা লম্বা কেটেছি আর গোল আলুও লম্বা লম্বা কাটছি। লম্বা লম্বা দেখতে ভালো লাগে, খেতেও অনেক মজা হয়, খুব ভালো লাগে। আর এইগুলো দেখুন লম্বা লম্বা, মানে অনেক সুন্দর হয় বন্ধুরা, দেখতে ভালো হয় এতে। আমাদের উচ্ছে করলা আর লাল আলু গোল আলু কাটিং একদম কমপ্লিট। আমি এবার লাল আলু গোল আলু ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এই করলা ধুয়ে নিচ্ছি, দেখুন। এইটা বন্ধুরা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ অনেকে মনে করে তিতো তিতো, কিন্তু আমার তো খুব ফেভারিট। আপনাদের কাদের কাদের উচ্ছে করলা খেতে ভালো লাগে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেকে নিশ্চয়ই খুব পছন্দ করেন, আর বিশেষ করে এই সময় তো একদম অনেক দারুণ লাগে। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, হুম। কিন্তু আমি যেভাবে বানাবো বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। আর বড়রা কি করবে? বড়রা তো খেতে চায়, বড়রা জানে যে খেলে ভালো, হ্যাঁ বড়দের বোঝাতে লাগে না। আচ্ছা আচ্ছা, তাহলে বড়রা বেশি করে খেয়ে ফেলবে। হ্যাঁ খাওয়ার জন্যই তো বানানো হচ্ছে।
চলছে আমাদের পেঁয়াজ কাটিং একদম। এই পেঁয়াজটা কিন্তু ঝাঁঝ আছে, এই পেঁয়াজটা খুব ভালো ঝাঁঝ আছে। আজকে চলছে আমাদের অনেকই জমজমাট রেসিপি। আর আজকে হ্যাঁ ঝোড়ো হাওয়া কিন্তু বইছে। আর আমাদের এখানে এখন বন্ধুরা অন্যরকম অবস্থা, দিনে গরম রাতে ঠান্ডা। হ্যাঁ ওই জন্যই তো খাচ্ছি করলা। মানে এটা করলা খাওয়ার সময় এসে গিয়েছে একদম। এই সময় তিতো যে যত খেতে পারবে তত ভালো বন্ধুরা। হ্যাঁ আমরা দেখছেন তো আগের বারে নিম তিতো দিয়েছি, এবার দিচ্ছি দেখছেন করলা বা উচ্ছে বলতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কোন তেতো বেশি ভালো লাগে, করলা তেতো? হ্যাঁ মা এমন একটা প্রশ্ন করেছে আজকে, হ্যাঁ অনেক রকমের তিতো হয়। ঠিক 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 একদম ভালো প্রশ্ন। অনেক সময় বলে মাংস খাবে না মাছ খাবে, এটা খাবে না ওটা। মা বলছে তিতোর মধ্যে কোনটা ভালো লাগে। তিতো কত রকম তিতো আছে। হ্যাঁ কত রকম তিতো আমরা খাই মোটামুটি ভাবে। হ্যাঁ আর একটা যে জুতি ফুল আছে, হ্যাঁ অনেক রকম হয়। কালমেঘ, ও বাবারে বাবা কালমেঘ একদম না না কালমেঘটা সবজি হিসেবে রান্না করে বন্ধুরা আমি একটা সত্য ঘটনা বলি বন্ধুরা। একবার আমাদের এখানে 14 শাক রান্না হয়। ও বাবা ঠিক ঠিক কালী পূজার সময় না? ওখানে কালী পূজার সময়, কালী পূজার একদিন আগে না, হ্যাঁ চতুর্দশীতে। হ্যাঁ হ্যাঁ 14 শাক সে এগেন ওখান থেকে গুড়িয়েছে, একটা কম হয়েছে। সে কি করেছে, আমাদের পাশের বাড়ি গোটা কত কালমেঘ পাতা নিয়ে তার সঙ্গে দিয়েছে, দিয়ে আর রান্না করেছে। করার পরে কেউ মুখে দিতে পারেনি, যে খাচ্ছে ফেলে দিচ্ছে, যে খাচ্ছে ফেলে দিচ্ছে। ও করলার তিতো আলাদা, নিম তিতো আলাদা, কালমেঘের তিতো বন্ধুরা যে খেয়েছে সে জানে। সে খালি পেটে খেতে হয়, একটা খেলে এক সপ্তাহ খেতে নি, এত অ্যাকশন থাকে শরীরের মধ্যে, বুলেট থাকে। আমি ছোটবেলায় বন্ধুরা খেয়েছি, গল্প করতেছি বলে অত খরচ করে রান্না করে ফেলে দিয়েছি। একদম সত্যি ঘটনা বন্ধু, আমাদের একদমই পাশের বাড়ি ঘটনাটা। হ্যাঁ আবার করবে। আর বন্ধুরা আপনারা কারা কারা কালমেঘ কোনোদিন খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমি জানি অনেক বন্ধুরা ছোটবেলায় কালমেঘ খেতেন, অনেকে আছেন বাড়ির ছোটদের খাওয়ান গাছ দেখেছেন, হ্যাঁ তারাও জানাতে পারেন। বাহ আজকে কিন্তু অনেকেই অনেকে এখনো পর্যন্ত কালমেঘ গাছ দেখেনি। যেসব বন্ধুরা কালমেঘ গাছ দেখেছেন বা আপনাদের কাছাকাছি আছে কমেন্ট করতে পারেন। আমাদের বাড়িতে আগে ছিল না? আমাদের এখানে এখন আছে, ওই ঘরের পিছনে ভর্তি হয়ে আছে। আচ্ছা একদিন তাহলে দেখাবো বন্ধুদেরকে। তুলে নিয়ে যায় কিন্তু কেউ আর তুলতে যায়নি, একবারে বেশি আর দুবার খেতে যায়নি। হ্যাঁ 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 বাহ, অন্য তিতো হলে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের কাছে এইগুলো কিন্তু অনেকে পাতা নিয়ে যায়। ওইগুলো যেন কি পাতা? হ্যাঁ বাসক পাতা না কি একটা বলে, এইটা নিয়ে যায়। আমাদের ওখানে অনেক গাছ আছে, এই সিজনে মাত্র তিতো হয়, তার নাম হচ্ছে গিমে শাক বলা হয়। অন্য জায়গায় কি নামে পরিচিত আমরা বন্ধুরা রেসিপি দিনই বাড়িতে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে সত্যি সত্যি বন্ধুরা। ও সিজন ছাড়া পাওয়া যায় না। আপনারা যদি কোনোদিন চান তাহলে দেখাবো না, কেন ওই জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় না, সেই জন্য আমরা দেখাই সিজনে। ও আলু সিদ্ধর সাথে বা লাল আলু গোল আলুর সাথে রেসিপি করে করলে ভালো হয়, খুব ভালো লাগে ওগুলো। হালকা সব জায়গায় দেখতে পাওয়া যায় না ওই গাছ, হালকা দিত। হ্যাঁ হ্যাঁ যাক বন্ধুরা, কথাই গল্পে আমাদের কাজও এগোচ্ছে। এগুলো সব কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। আমার মা একদম খড় নিয়ে চলে এসছে আজকে। আর এইটা হচ্ছে আমাদের একদম মাঠের চাষের সেই খড়, কেনা খড় না বন্ধুরা। অনেকে উচ্ছে বা করলার রেসিপি তো খেয়েছেন বা বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর যেভাবে বানাবো বাচ্চারাও খেতে ভালোবাসবে, সেই রেসিপিটা বানাতে চলেছি। দেখুন এবার কড়ার মধ্যে এটা আমি সরষের তেল দিচ্ছি। এটা সরিষার তেলে ভালো হয় না? হ্যাঁ সরষের তেল দেখি দিয়ে দিচ্ছি। এবার তেলটা তাড়লে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে একদম। বন্ধুরা চলছে আজকে অনেকই জমজমাট রেসিপি। আর এই রেসিপি একবার খেলে কিন্তু মনে হবে বারে বারে খায়। হ্যাঁ এ ভাত রুটি লুচি পরোটা যার সাথে খাবেন একদম টক্কর দিতে চলেছে। এবার অনেকে মনে করছে না তিতো জিনিস কি আবার এটা ওটা সেটা দিয়ে খেতে বলেছে। আমাদের সঙ্গে একটা মানে কি উড়িষ্যার লোক থাকতো, মানে উড়িয়া অনেকে খায় কিন্তু বন্ধুরা। হ্যাঁ তারা দেখি না এ ভালো করে মাছের ঝোলে দিয়েছি। হ্যাঁ এই করলা এনে আবার আমাকে দিচ্ছে, খেলাম, খেয়ে দেখলাম ঠিক আছে, ভালো চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে তিতো বলে যে এরকম এমন হবে যে খাওয়া যায় না সেই জিনিস নয় বন্ধু, খেতে ভালো। এটা একটা সবজি তো। আমার সঙ্গে টিফিন বানাতো, সে এনে দিত, আবার রুটির সঙ্গে দেখি না খাচ্ছে। এই করলা ভেজে এনে আর রুটির সাথে খাচ্ছে দেখি না।
হ্যাঁ আমরা কম খাই সচরাচর ভাত দিয়ে খাই, কিন্তু যাদের প্র্যাকটিস হয় তারা বারে বারে খায়। রুটি দিয়ে খাচ্ছে, আমি বলি তোমরা রুটি দিয়ে খাচ্ছ, বলে যার সাথে খাবে তার সাথে মিশবে। হ্যাঁ তোমরা দেখুন এবার এই দিয়ে দিচ্ছি, উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এটা মিক্স আছে বন্ধুরা, উচ্ছে আর করলা। আর দোকানদার মিক্স করে বিক্রি করছে না, সে চাষ করেছে ওই রকম হয়ে গেছে, বললো দানা এনে ফেলে দিই, হ্যাঁ হ্যাঁ যেখান থেকে দানা নিয়েছি তারাই দিয়েছে আমাকে এরকম করে। আমি বলি কি চাষ করতে চেয়েছিলে? আমি তাকে জিজ্ঞেস করলাম কি চাষ করতে চেয়েছিলে, বলে করলা। আমি বলি আচ্ছা ঠিক আছে, করলা হলে বড় বড় হবে আর ভারী হবে, বিক্রি করতে আমাদের সুবিধা হবে আর তুলতে কম সময় লাগে। আমি বলি ভালোই বলেছে। একবার করলা গাছ হয়েছিল, খুব বড় বড় করলা, না অনেক বড় বড় করলা। বন্ধুরা এটাকে একটু ভালো করে প্রথমে আমি ভেজে নেব। অনেকই জমজমাট। আর সব সময় একে ঢাকা দেওয়া যাবে না, হ্যাঁ ঢাকা খুলে এই রেসিপিটা বানাতে হবে। অনেক সময় বলবে সিদ্ধ হবে, তাড়াতাড়ি ঢাকা দিই না, এটা হচ্ছে খুলে করলে ভালো হয়। বন্ধুরা আস্তে আস্তে দেখুন কেমন হচ্ছে। আর এবারে হ্যাঁ খুব সুন্দর একটা সুগন্ধ আসে। এবারে কোনো কোনো বন্ধুরা তো ভাবছেন এবার করলা উচ্ছেতে কী হয় সুগন্ধ, কিন্তু না বন্ধুরা, এর একটা সুন্দর যখন ভাজা হয় না, দারুণ একটা সুন্দর সুগন্ধ আসে, দেখবেন খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। এইভাবে ভেজে নিলে কি হয়, হ্যাঁ একটু তিতোটা কম হবে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ঠিক বলেছো, সিদ্ধর এক তিতো থাকে, আর এইভাবে সুন্দর করে বানালে তার কিন্তু তিতো অতটা থাকে না। সিদ্ধ করলে বেশি তিতো থাকে। আমরা বাড়িতে অনেক সময় খাই না সিদ্ধ, তখন কিন্তু তিতো বেশি থাকে। আর বন্ধুরা একটা মজার বিষয় বলি আপনাদেরকে, এই যে দানা না দু রকম থাকে, কেউ কেউ দানা খেতে পছন্দ করে আর কেউ কেউ দানা খেতে চায় না সহজে। অনেক আছে শুধু দানাগুলো বেছে বেছে খায়, তোমার মা, হ্যাঁ তোমার মা। আবার ছোট রকম পছন্দ করার সময়। আপনারা বন্ধুরা কারা এরকম আছেন তারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। না খারাপ কিছু না, ভালো। আমি ভেবেছি ওই কথাটা বলবে, উচ্ছে কলার দানা অনেকে খায় না আমাদের খরগোশগুলো রয়েছে না বন্ধুরা, হ্যাঁ ওরা ফেলে দেয় না করলার দানা, হ্যাঁ যদি ওই দেয়া যায় খাবারের পাত্রে, ঠিক সেই দুটোকে ফেলে দেবে, বেজে বেজে ফেলে দেবে। ওরা দানা খেতে চায় না, একা বেকা অকার আকা, ওরা করলাই খাবে না। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ এটাকে আমি তুলে নিচ্ছি। এবার হালকা জাল দাও। অনেক দারুণ হয়ে গেছে। অনেকে তো বন্ধুরা শুক্তো খান, কিন্তু এইভাবে যদি খান, হ্যাঁ খুব সুন্দর লাগবে। একবার আরেকটা জিনিস বলি বন্ধুরা, কেউ কেউ বলে তিতো তিতো, আমি না বন্ধুরা বাড়িতে ডাল ভাতের সঙ্গে মেখে খাই, ভালো। ডাল ভাতের সঙ্গে যেমন আলু ভাজা খাই তেমন আমি কিন্তু খাই, আমার ভালো লাগে। বন্ধুরা এবার দেখুন এই যে তেল আছে, এই তেলের মধ্যে বন্ধুরা এর মধ্যে দেখুন আস্ত জিরে দিয়ে দিচ্ছি, মানে গোটা জিরে, আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আপনারা তিল, বন্ধুরা দেখছেন তিল দিয়ে দিলাম, তিল, হ্যাঁ খুব সুন্দর দেখছেন। একটু নাড়ো, কি সুন্দর একটা হালকা সুগন্ধ ভেসে আসছে। এবার এর মধ্যে কুচি কুচি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই উচ্ছে করলা রেসিপি কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না, খুব সুন্দর লাগে খেতে, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। খুব এইভাবে যে কোনো অনুষ্ঠান বাড়িও যদি কারো দেয় না, চেয়ে চেয়ে খাবে। শুক্তো তো অনেকবার খেয়েছে, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে খুব সুন্দর লাগবে, দেখছেন। দেখুন এবার এর মধ্যে দেখুন এই যে দু রকম আলু আছে, সেটাও দিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আমি কিন্তু এখন নুন দিইনি, কিন্তু কোনোটাই নুন দিইনি। নুন দিলে কি হবে, একে ডাই করতে অসুবিধা হয় বন্ধুরা। দেখুন এও বন্ধুরা লোভনীয় একটা জিনিস। হ্যাঁ সবসময় বন্ধুরা মাছ মাংস ভালো লাগে না, না তুমি ডেলি মাছ মাংস খাই সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে এইরকম জিনিস অনেক সুন্দর লাগে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এবার দেখুন অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, কিন্তু আমি ঢাকা দেবো না বন্ধুরা। ঢাকা দিলে একদম মানে কি সিদ্ধ হয়ে যাবে, অন্যরকম কাদা কাদা হয়ে যাবে। সত্যি মানে অনেকই ভালো লাগছে আজকে। লাল আলু গোল আলু, হ্যাঁ, আর ওই আলুটা কিন্তু খেতে আমি মিষ্টি মিষ্টি লাগে না? তিতোর সঙ্গে ওই আলুটা দেয়া অবশ্যই দরকার, যদি পান দেবেন ভালো লাগবে বন্ধুরা, হেভি ভালো লাগছে। যেমন শুক্তোর সঙ্গে লাল আলু অবশ্যই দিলে তবে সেই শুক্তোটা খুব সুন্দর হয়। বন্ধুরা এরকমভাবে বানালে দেখবেন যে এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, এত ভালো, অনেকে এত ভালো। দুবার চেয়ে চেয়ে খায়, হ্যাঁ, কাজ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে শুক্তো চেয়ে চেয়ে খায়, কারণ ভালো লাগে। সবসময় যে বন্ধুরা খুব দামি জিনিস হলেই তবেই যে বেশি ভালো লাগবে তা কিন্তু নয়। সাদামাটা জিনিসও অনেক সময় সুন্দর করে তৈরি করলে খুব ভালো লাগে। কিন্তু আমি এতে ঝাল দিইনি বন্ধুরা। এবার দেখুন কি সুন্দর হয়েছে, খালি মানে জিভে জল নিয়ে আসার আজকের যে রেসিপি চলছে, অনেক দারুণ। মা কেমন লাগছে গো? দারুণ খেলতে আসছে আর হ্যাঁ খুব ভালো লাগছে বন্ধুরা হ্যাঁ এবার দেখুন কি করি শুধু। হ্যাঁ। আপনারা দেখতে দেখতে অন্য সাইডে গেলে কিন্তু মুশকিল আছে। হ্যাঁ। হ্যাঁ, এই দেখুন এবার এই করলাগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখছেন? দেখুন এর মধ্যে কিন্তু আরো জিনিস দেবো বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বাপিকে ওই চটপট দিয়ে দিলে ওই ওই আলু ভাজা হয়েছে, কেউ খাবে খেয়ে নেবে বলে সেই জন্য নাকি গো? হ্যাঁ ভালো হয়েছে বলছি বলে। এবার দেখুন না, হ্যাঁ এবার এটাকে কিছুক্ষণ নাড়বো, আর এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো, খুন্তিটা ধরো। আর বন্ধুরা এই যে দেখছেন রেসিপি, কেউ কিন্তু মানে অত্যাধিক পরিমাণে আবার যেন খুব বেশি পরিমাণে উচ্চ করলা দিয়ে ফেলবেন না, যে শুধু উচ্চ করলাই দিলেন। তার সঙ্গে কিন্তু এই যে আলুর যে পরিমাণটা দেখুন একদম সঠিক কিন্তু মাপে নেওয়া হয়েছে একদম। এইভাবে করলে খেতে ভালো লাগে। এবার দেখুন বন্ধুরা, এই যে বেসন, হুম এই বেসন এর মধ্যে আমি দেবো। নাড়ো নাড়ো নাড়ো, হ্যাঁ দেখুন আরো 1 চামচ দেবো, নাড়তে থাকো। মানে দিতে থাকতে হবে নাড়তে থাকতে হবে। আরো 1 চামচ দেবো, বাহ, নাড়ো দেখুন নাড়ো। বন্ধুরা উচ্ছে করলা দিয়ে কত সুন্দর রেসিপি চলছে দেখুন আজকে। ব্যাস 3 চামচ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার দেখুন কি হয় শুধু, হ্যাঁ এবার কি হয় শুধু দেখুন না। এ চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হোক না উচ্চ করলা, এই কিন্তু দেখুন। এমন সুন্দর করে বানাবেন বন্ধুরা। দেখছেন কি রকম হয়ে গেল দেখুন চেয়ে খাবে। বন্ধুরা। বাহ, হ্যাঁ, কত সুন্দর না? হুম, কি সাধারণ জিনিস থেকে অসাধারণ হয়ে দেখুন গেল। কিরম হয়ে গেল শুধু। এবার বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেবো। সত্যি এবার কিন্তু অনেক দারুণ হলো। এই বেসনটা দেওয়ার পরে তো আরও বেশি ভালো লাগছে বন্ধুরা। বন্ধুরা আপনারা কারা কারা কোনোদিন এইভাবে বেসন দিয়েছেন লিখে জানাতে পারেন, বা দেননি তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। এটা কিন্তু একটা টিক্স, অনেক বড় টিক্স বন্ধুরা। এর ফলে কিন্তু হেভি হেভি সুন্দর হয়ে যাবে এই এর রেসিপিটা। ফলে আপনারা পরোটা, হুম। লুচি, হুম। ভাত, হুম। হ্যাঁ ভাত ডাল তার মুড়ির সঙ্গে সঙ্গে। মুড়ির সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ শুধুও খেতে পারে। এইভাবে একবার বন্ধুরা বানাবেন, দেখবেন কাল কত ভালো হয়। আর তোমার মা ভালোই করছে। হ্যাঁ, হ্যাঁ, নিবে যে- ধোঁয়া যা বাবা, করছে না। ঠিক আছে আর হবে না হ্যাঁ এবার ঠিক হয়েছে। নিভে গিয়েছিল। এরম হয় বন্ধুরা মাটির উনুনে ভিলেজ ফুড, এইটাই তো একদম সুপার। চোখে জল চলে হ্যাঁ, যাচ্ছে বন্ধুরা। রান্না করবে চোখে ধোঁয়া লাগবে না, তাদ লাগবে না, ফোসকা পড়বে না। সে হয় বন্ধুরা, না না একদম হবে না সাইকেল চালাবে যে শিখবে একবার অন্তত সে পড়বে। পেঁয়াজ সাঁতর কাটলেও যে- চোখে জল আসে, আর উনুনে এইভাবে নিভে গেলে ধোঁয়ালো চোখে জল চলে যে আসে। সাঁতর কাটাও শিখবে সেও জল খাবে একদম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। কিন্তু এমনি কথাই বলে যে কোনোদিন জল খায়নি পুকুরে সে কোনোদিন সাঁতরও শেখেনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এমন কি কেউ আছে যে সাঁতর শিখে জল খায়নি? কেউ আছে? বন্ধুরা দেখুন, এবার এর মধ্যে আমি অল্প একটু এই দেখুন এই চিনি সামান্য করে দিয়ে দিচ্ছি, সামান্য। হ্যাঁ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি অল্প একটু এই জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো। এই দেখুন হাতে খাঁটি তৈরি। জিরে একদম আমাদের এবারে বাড়িতে বানানো। করলাতে দিয়েছে বেসন, এবার আমি পারবো আসুন। বাহ বাহ হ্যাঁ। বাহ বাহ, খুব এবার সুন্দর এই বলেছে দেখুন, কিন্তু আমার মা। সামান্য একটু হুম ধনিয়া পাউডার, হুম। এও আমার হাতে তৈরি। হুম
একদম মশলাদার হচ্ছে বন্ধুরা। সত্যি হ্যাঁ, তবে তো খেতে যে দারুণ একবার লাগে। খাবে, আমি তো বললাম বারবার খাবে। দেখুন, দূর আর কোনো বন্ধু কোনো বন্ধু হয়তো উচ্ছে করলা একটুখানি আমার কত এসিবি দারুণ দেখে হ্যাঁ। হ্যাঁ আউটসাইড হয়ে গেল, কিন্তু বুঝতে পারবেন না কোথায় গিয়ে আমি ঠিক মশলা ঠাক দেবো, অনেক রকম, হ্যাঁ। ওই কি মশলা দেবো, অনেকে ধরতে পারবেন না বন্ধুরা। ওই জন্য পুরো ভিডিওটা দেখলে তবে শিখতে পারবেন। হ্যাঁ, আর এ একদম অল্প সময় হয় বন্ধুরা, আর এটাকে বেশি কিছু করব না। এইভাবে আমি এবার একটা চাপা নিয়ে এসেছি লাস্ট মোমেন্টে বন্ধুরা, এটাকে হালকা স্টিমে আমি এটাকে 3 মিনিট রেখে দেবো, তারপরে নামিয়ে নেবো গরম গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে। একদম আমরা আজকে কি করি শুধু দেখতে যাবো। তারপর আমাদের ডাল ভাত রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা এবার দেখুন কীরকম হয়েছে, দেখুন একদম দারুণ সুন্দর একটা সুগন্ধ আছে, দেখতেও কিন্তু বেশ দারুণ হয়েছে, লোভনীয় একদম। খোলার সঙ্গে সঙ্গে হ্যাঁ? খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে দেখুন। একবার খেলে বন্ধুরা ভালো হয়েছে ফেলবেন এই জিনিসটা। বন্ধুরা মাছ মাংস নাকি চেকে খায়, এই জিনিস কি কেউ চেকে খায় ভাবি? হ্যাঁ হ্যাঁ খায় চেকে? হ্যাঁ, আমার ছেলে খায়। বন্ধুরা আজকে অনেকই জমজমাট রেসিপি, আর এটা তো প্রথমেই খাওয়া হয়, প্রথম পাতের রেসিপি, তাই প্রথমেই দেওয়া হচ্ছে। বন্ধুরা কি বলবো, মুখরোচক, শুধুও পারলে একবার বন্ধুরা খেয়ে দেখবেন, মন কিন্তু ভালো করে দেবে। অত্যন্ত সুন্দর, মানে টেস্টে ভরপুর, খুব সুন্দর। এরকম জিনিস যদি সঙ্গে থাকে না, তাহলে আর অন্য কিছু না হলেও চলে। একাই কত 100। তবে আমাদের হয়েছে কিন্তু ডালও, এটা কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগা, ডাল ভাতের সঙ্গে কিন্তু অনেক সুন্দর লাগবে জিনিসটা। দেখি একটু ডাল দাও, মুসুরির ডাল না এটা, ডাল ভাতের সঙ্গে কিন্তু অনেকই সুন্দর লাগে এটা। আপনারা চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন, এছাড়া লুচি, রুটি, পরাঠা এর সঙ্গেও তো ভালো জমে যাবে। একদম একদম। কিন্তু মানে বন্ধুরা পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই, একদম এগিয়ে যান, বাজারের দিকে নিয়ে আসুন উচ্ছে করলা, আর বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। এই রেসিপি দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু একদম খুব মজাসে খাবে, খুব ভালো লাগবে। ভালোবেসে ফেলবেন বন্ধুরা এই রেসিপি, একবার খেলে মনে হবে বারে বারে খায়। ভাবি ভালো। অ্যাকচুয়ালি আমরা যে মশলা দিয়ে বানিয়েছি, বা এই যে 2 রকম আলু দিয়ে বানিয়েছি, এর ফলে কিন্তু কোথাও না কোথাও টেস্ট অনেকই বেশি আসছে। আর এই যে লাল আলু দেওয়া রয়েছে না বন্ধুরা, এর জন্য হ্যাঁ আরো ভালো লাগছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমেই দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর এইভাবে রেসিপি বানিয়ে খেতে থাকুন। এই তো সময় এটা খাওয়ার, এই সময় কিন্তু আমরা শুধুমাত্র এবছর বলে নয়, প্রতি বছরই কিন্তু খাই। আর আপনি চেয়ে অনেকে শুরু করে ফেলেছেন, এইভাবে একবার বানিয়ে দেবেন, ভালো লাগবে। যারা শুরু করেননি আর দেরি করবেন না, ট্রাই করে ফেলবেন একবার এই রেসিপি, আর বিনা ঝামেলা একদম। ছোটরাও কিন্তু খাবে, কোনো অসুবিধা হবে না। অনেক সময় ছোটরা খেতে যায় না, এরকম হলে শুধু খাবেই না, চেয়ে চেয়ে খাবে, বলবে বারে বারে হোক না এই রেসিপি বাড়িতে। হ্যাঁ, জমে গেছে।